তাহলে আজকে আমরা যেটা পড়তেছি সেটা হলো ট্যাগ। HTML এর ট্যাগ। ট্যাগটা কি? লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন এবং একটি ওয়ার্ড, যেমন বোল্ড, BOLD, বোল্ড। বোল্ড একটি ওয়ার্ড, এর দ্বারা বোঝায় কোনো লেখা মোটা করা। এখন এই বোল্ড একটা যদি ওয়ার্ড হয়, এই ওয়ার্ড থেকে যদি আমি একটা বর্ণ নেই, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। একটা বর্ণ নিলে এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এবং এই যে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন এবং এর মাঝে একটা কিওয়ার্ড দিলাম, এটাকে আমরা বলতেছি ট্যাগ। তাহলে এই যে ট্যাগের যে সংজ্ঞা সেটা হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন এবং এর মাঝে ব্যবহৃত কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। এই ট্যাগ কয় প্রকার? ট্যাগ হলো দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা কন্টেইনার ট্যাগ, একটা এমটি ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ আবার হলো দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগের আরেকটা নাম হচ্ছে স্টার্টিং ট্যাগ। মানে স্টার্টিং ট্যাগ অথবা ওপেনিং ট্যাগ একই জিনিস। আর ক্লোজিং ট্যাগের আরেকটা নাম হচ্ছে এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগ। তাহলে আমরা মোটামুটি ট্যাগ সম্পর্কে জানলাম এবং ট্যাগের প্রকারভেদ সম্পর্কেও জেনে নিলাম। এখন উদাহরণ দেখি। এটা আমরা পূর্বেই লিখেছিলাম, এটা একটা বোল্ড ট্যাগ। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এখন আমি যদি এখানে একটা স্ল্যাশ চিহ্ন দেই, এইভাবে একটা স্ল্যাশ চিহ্ন দেই, তাহলে পার্থক্য হয়ে গেল। এই যে ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দেখতে একই রকম, শুধুমাত্র একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে আলাদা করা হয়। আর এই ট্যাগটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এরপরে আসি এমটি ট্যাগ। এমটি ট্যাগ যেটা, এমটি ট্যাগ তাকে বলা হচ্ছে যে ট্যাগের ওপেনিং ক্লোজিং একটাই, যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং একটাই, এমটি ট্যাগ। এমটি ট্যাগের একটা উদাহরণ হলো, যেমন হলো বিআর। বিআর এই ট্যাগের ক্লোজিং নাই, মানে এ হলো ওই যে বলছিলাম যে এক বাপের এক ছাওয়াল, এরকম এক বাপের এক সন্তান, মানে এটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ যেটার ক্লোজিং নাই, শুধু ওপেনিং বা ক্লোজিং একটাই এটার। আরেকটা ট্যাগ আছে যেমন হলো ইনপুট। ইনপুট এটা একটা এমটি ট্যাগ। এরপরে আছে HR, এগুলো এমটি ট্যাগ, এগুলো উদাহরণ। এরপরে আছে IMG, ইমেজ ট্যাগ। অনেক সময় এই ট্যাগগুলো আমরা এইভাবেও দেখি, আবার এইভাবেও লেখা দেখি, আবার অনেক জায়গায় আমরা এইভাবেও দেখতে পারি, এইভাবেও দেখতে পারি, কিন্তু মূলত এটা একটাই ট্যাগ। কিন্তু আমরা সঠিকভাবে যদি বলি তাহলে শুধুমাত্র আমরা এইভাবে লিখলে কোনো ঝামেলা থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, ট্যাগ সম্পর্কে জানলাম, এখন ট্যাগের ব্যবহার দেখে নেই। বাংলাদেশ এই শব্দটাকে আমরা মোটা করে ওয়েবসাইটে উপস্থাপন করব। এর জন্য আমাকে কি করতে হবে? এই বোল্ড ট্যাগ সামনে ব্যবহার করতে হবে, বাংলাদেশ লিখতে হবে এবং বোল্ড ট্যাগের ক্লোজিং ব্যবহার করতে হবে। এইটা যদি আমরা করি তাহলে এটার আউটপুট হিসেবে কি দেখতে পাবো? এর আউটপুট হিসেবে বাংলাদেশ শব্দটা একটু মোটা হবে। যেমন আমরা সাধারণত বাংলার বি এইভাবে লিখি, কিন্তু যদি বোল্ড ট্যাগ ইউজ করি, অর্থাৎ এই বাংলাদেশ শব্দটাকে যদি বি দিয়ে বোঝাই, তাহলে অনেকটা এরকম মোটা হবে, এরকম মোটা বোঝাবে। বোঝা গেছে? তাহলে বোল্ড ট্যাগের মাধ্যমে কি করা যায়? লেখা মোটা করা যাবে। গতদিন মনে হয় এটা দেখাইছিলাম, তাই না? যেরকম মোটা বোঝাবে। আচ্ছা, এরপরে আসি আমরা। এখন এই যে বাংলাদেশ শব্দটা যে লিখছি, এটা লেখাটা বোল্ড হয়েছে বা মোটা হয়েছে, এটা হলো পি ট্যাগ। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি?
মনে করো তো তোমাকে একটা বিষয় সম্পর্কে অনুচ্ছেদ লিখতে দিয়েছে, তুমি লেখা শুরু করলে, এইভাবে লেখা শুরু করতেছো, তারপর কি করলে একটু গ্যাপ দিলে, এখানে একটু গ্যাপ দিলে, তারপর আবার লেখা শুরু করলে। তাহলে এইখানে কি কাজটা করলে, একটা অংশ লিখছো, একটু গ্যাপ দিয়ে আর একটা অংশ লিখছো, তাহলে এইটা একটা প্যারা, এটা একটা প্যারা, বোঝা গেছে? এইটাকে আমরা বলতেছি কি প্যারা, প্যারাগ্রাফ বা প্যারা মানে একটা খন্ড খন্ড অংশ করে লেখা। হ্যাঁ, পি ট্যাগ আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখলাম দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের ক্লোজিং দিলাম। এখন আমরা যদি মনে করি এই প্যারাগ্রাফ শব্দটা বা এই লাইনটা আমরা কি চাই, একটু কালারিং চাই, একটু ভিন্ন রকমের চাই, তাহলে আমরা কি করব, পি ট্যাগ ওপেনিং ট্যাগের মধ্যে আমরা লিখব স্টাইল সমান ইনভার্টেড কমা কালার কোলন রেড। কি করলাম, এই শুধুমাত্র ওপেনিং ট্যাগের মাঝে এতখানি অতিরিক্ত শব্দ লিখলাম। এর ফলে এখানে কি লিখবো, এখন আমরা এখানে লিখব দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, বোঝা গেছে? তাহলে লিখলাম হলো দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। এখন এখানে কি কি পরিবর্তন করছি, শুধু ওপেনিং ট্যাগের মাঝে অতিরিক্ত কিছু শব্দ লিখছি। এই ওপেনিং ট্যাগের মাঝে অতিরিক্ত কোনো কিছু লেখাটার ফলে কি হয়েছে, যে আমরা যে এই যে সেন্টেন্সটা লিখছিলাম এই সেন্টেন্সের একটু কালার বা বর্ণ বা একটু রং পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন হয়েছে, আগে কালো ছিল এখন লাল দেখাবে। তাইলে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাইলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝে যেটা থাকতেছে এইটা, এই যে এতটুকু লেখা, এখানে কিন্তু আমরা তিনটা সংজ্ঞা পড়ব, তিনটা। প্রথমটাকে কি বলতেছি, প্রথমটা বললাম হলো ট্যাগ। ট্যাগ কি জিনিস এটা জানলাম, যে লেস দেন চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্ন এবং এর মাঝে একটা কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হচ্ছে, এটা একটা সংজ্ঞা জানলাম। আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝে যেটা থাকতেছে, একটা লেখা থাকতেছে, এই লেখাকে আমরা সুন্দর বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য ওপেনিং ট্যাগের মাঝে অতিরিক্ত কিছু লিখতেছি। এই অতিরিক্ত কিছু লেখাটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, বোঝা গেছে? আচ্ছা, আর এইটাকে বলা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট কোনটা, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং এই দুই ট্যাগের মাঝে যে লেখাটা থাকে বা যে কন্টেন্ট থাকে, যে ডকুমেন্ট থাকে, তাকে সহ এই ট্যাগকে একত্রে বলা হচ্ছে এলিমেন্ট। তাহলে আমরা কয়টা জানলাম, এক নাম্বার জানলাম হলো ট্যাগ, দুই নাম্বার হচ্ছে এলিমেন্ট, আর তিন নাম্বার হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ট্যাগের উদাহরণ হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্নের মাঝে একটা কিওয়ার্ড লিখলে সেটাকে আমরা বলতেছি ট্যাগ। এলিমেন্ট বলা হচ্ছে কোনটা, এলিমেন্ট বলা হচ্ছে যেখানে আমরা ট্যাগ লিখতেছি এর মাঝে একটা শব্দ লিখলাম বাংলা এবং এইটাকে আমরা ধরো ক্লোজিং করে দিলাম, এটাকে বলা হচ্ছে এলিমেন্ট। এই গোটাটাকে বলা হচ্ছে এলিমেন্ট। এটা বলা হচ্ছে সংজ্ঞায়, কিন্তু মূলত এলিমেন্ট বলতে এতটুকু অংশকেই বোঝানো হয়, বোঝা গেছে? আচ্ছা, এরপরে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে কি বোঝানো হচ্ছে, অ্যাট্রিবিউট বলতে এই যে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগের মাঝে যে অতিরিক্ত কথাগুলো লিখতেছি এখানে, এইটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। মানে সম্পূর্ণ লেখাটা কি একসাথে, আমি যেমন হচ্ছে যে কালার স্টোরি পুরোটা কি একত্রে। ওপেনিং ট্যাগের মাঝে আমার ট্যাগ বাদে যতটুকু থাকবে সম্পূর্ণ অ্যাট্রিবিউট। সেটা এক লাইন হতে পারে, দুই লাইন হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, বুঝতে পারছো? আমরা আরো বিস্তারিত পড়ব। তাহলে আমরা এখান থেকে তিনটা সংজ্ঞা জানলাম, লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন এবং এর মাঝে ব্যবহৃত কিওয়ার্ডকে কি বলা হচ্ছে, একত্রে ট্যাগ বলা হচ্ছে। এলিমেন্ট কোনটা, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং এইটার মাঝে যেটা থাকতেছে, হ্যাঁ কন্টেন্ট থাকতেছে বা লেখা থাকতেছে, সম্পূর্ণকে একত্রে বলা হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, অ্যাট্রিবিউট কাকে বলা হচ্ছে, এলিমেন্ট মানে এই যে ভেতরে যেটা আছে, এই এলিমেন্টের সুন্দর বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, সুন্দর বৈশিষ্ট্য মানে একটু রং পরিবর্তন করার জন্য, একটু স্টাইল পরিবর্তন করার জন্য,
এই একটু ডিজাইন পরিবর্তন করার জন্য আমরা ওপেনিং ট্যাগের মাঝে যে অতিরিক্ত যেগুলো লিখতেছি, ওপেনিং ট্যাগের মাঝে অতিরিক্ত যতটুকু লিখতেছি ততটুকুকে আমরা কি বলতেছি? অ্যাট্রিবিউট। মানে অ্যাট্রিবিউট মানে মাঝে যতখানি লেখাগুলো, হ্যাঁ, অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে ওপেনিং ট্যাগ বাদে বাকি যা আছে সব ওপেনিং ট্যাগের মাঝে লিখতেছি। হ্যাঁ স্যার, ওপেনিং কোনগুলো লিখতেছি? অতিরিক্ত যা লিখতেছি তাই অ্যাট্রিবিউট। হ্যাঁ, কি জিজ্ঞাসা ছিল তোমার? অ্যাট্রিবিউটের সংজ্ঞা। আচ্ছা, এইটা কি জিনিস? এটা হ্যাঁ এলিমেন্ট। এই এলিমেন্টকে যদি আমি একটু মেকআপ করি, মেয়েরা যেমন মেকআপ ব্যবহার করে, আমি এলিমেন্টকে একটু মেকআপ করলাম। মেকআপ করলে কি একটু দেখতে সুন্দর হবে, তাই তো? এই মেকআপ বক্সটাই হচ্ছে অ্যাট্রিবিউট। ক্লিয়ার এবার? তাইলে মেকআপ বক্স বলতে আমি আসলে এটা উদাহরণ বলছি, কিন্তু আসলে কি হবে? ওপেনিং ট্যাগ যেটা, এই যে ওপেনিং ট্যাগ না, এটা এই ট্যাগটা কেমন হওয়ার কথা ছিল? এমন হওয়ার কথা ছিল না এই জায়গায়, কিন্তু এটা না হয় এতটুকু অতিরিক্ত লিখছি না। এই দেখো এতটুকু, এর চিহ্ন কিন্তু ঠিকই আছে, শুধু এতটুকু অতিরিক্ত লিখছি। তার মানে ওপেনিং ট্যাগের মাঝে অতিরিক্ত কিছু লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? এই এলিমেন্ট যেটা থাকে এটার সুন্দর বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। বুঝতে পারছো? তাহলে অ্যাট্রিবিউটটা হচ্ছে ওপেনিং ট্যাগের মাঝে যে আমরা অতিরিক্ত যতটুকু লিখি তাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। এন্ড ওপেনিং ট্যাগের মাঝে অতিরিক্ত কতটুকু লিখতেছি? যেটা এলিমেন্টকে সুন্দর বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেখা লিখে থাকি। যেমন এখানে আমরা লিখেছি কি, স্টাইল সমান ইনভার্টেড কমার মধ্যে কালার কোলন রেড ইনভার্টেড কমা ক্লোজ। এই এতটুকুকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপরে আমরা আসবো হলো HTML এর মৌলিক কাঠামো। HTML এর মৌলিক কাঠামো। HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, হেড ওপেনিং ট্যাগ, হেড ক্লোজিং ট্যাগ। হেডের মধ্যে এখানে থাকবে টাইটেল ওপেনিং ট্যাগ, তারপরে টাইটেল এখানে যা লেখা লিখবো টাইটেল ক্লোজিং ট্যাগ। এখানে বডি ওপেনিং ট্যাগ আর এখানে বডি ক্লোজিং ট্যাগ। এই এতটুকুকে বলা হচ্ছে HTML এর মৌলিক কাঠামো। এখানে কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমাদের? স্যার এই যে টাইটেল লিখলাম কি আর হচ্ছে যে বডি। আচ্ছা, এখন আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, আমরা ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কি করি বলো তো? গতদিন শিখাইছি, স্যার ইন্টারনেট কানেকশন। না স্যার, যে প্রথমে ইন্টারনেট কানেকশন দেই, তারপর একটা অ্যাপসে ঢুকি বা একটা সফটওয়্যারে ঢুকি। সে সফটওয়্যারের নাম কি? ব্রাউজার। সে ব্রাউজার বিভিন্ন কোম্পানির হতে পারে। আমরা একটা নাম বলি, দেখি বলতে পারে কিনা। ব্রাউজার গতদিন 5-6টা নাম শিখাইছি। হ্যাঁ, মজিলা ফায়ারফক্স। তাহলে এখন ধরো মজিলা ফায়ারফক্সে ব্রাউজারে আমি ঢুকছি হলো রাজশাহী বোর্ডের এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে। তাহলে আমি যখন রাজশাহী এডুকেশন বোর্ড, এখানে যদি গুগল লেখা থাকে, তাই না? গুগল লেখা থাকে না? গুগলটা কি? সার্চ ইঞ্জিন। এখানে আমি লিখে দিলাম রাজশাহী বোর্ড, রাজশাহী এডুকেশন বোর্ড। আমি রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলাম, কারণ আমি রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইট জানি না। রাজশাহী এডুকেশন বোর্ডের ওয়েবসাইট আমার সামনে চলে আসলো। আসার পর কেমন হবে? আসার পর এই কর্নারে এরকম একটা অংশ থাকবে, জানো তো নাকি? ব্রাউজার ব্যবহার করো যেহেতু, এইরকম একটা অংশ থাকবে এবং এইখানে প্লাসে ক্লিক করলে আবার নতুন একটা ট্যাব ওপেন হয়, প্লাস এখানে চলে যাবে। এটাকে বলা হচ্ছে ট্যাব। এটাকে বলা হচ্ছে ট্যাব। এখন এই যে ট্যাব, এই জায়গাতে বা এই জায়গাতে যে লেখাগুলো থাকে, টাইটেলের মধ্যে যে লেখাটা দিব ওইখানে সেই লেখাটা প্রদর্শিত হয়। এবার ক্লিয়ার হয়েছে? এখন যখন আমরা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো তখন এখানে লেখা থাকবে রাজশাহী এডুকেশন বোর্ড। বুঝতে পারছো? তাহলে এই লেখাটা এইখানে যদি আমি লিখি RAJSHAHI রাজশাহী এডুকেশন বোর্ড, যদি এতটুকুই লিখি, এতটুকুই আমার এখানে প্রদর্শিত হবে। তাহলে টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটাই টাইটেলের এইখানে এই ট্যাবের মধ্যে সেই লেখাটুকু প্রদর্শিত হবে। আর এইখানে বডির মধ্যে যেগুলো লিখবো সেগুলো এই ওয়েবসাইটের এই অংশের মধ্যে প্রদর্শিত হবে, দেখা যাবে। তাহলে এইটা হলো আমার HTML এর
মৌলিক কাঠামো। তো মৌলিক কাঠামোর মধ্যে কি কি থাকতেছে? HTML ওপেনিং, HTML ক্লোজিং, হেড ওপেনিং, হেড ক্লোজিং। হেডের মধ্যে থাকতেছে টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, আর হেডের পরে থাকতেছে বডি ওপেনিং, বডি ক্লোজিং। তাহলে এখন থেকে যতগুলো HTML ডকুমেন্ট লিখবো, যতগুলো কোডিং লিখবো HTML এর, সবগুলো কোডিং এর মধ্যে আমার এই মৌলিক কাঠামো থাকতে হবে। যেমন প্রথমে আমরা শিখলাম কি? প্রথমে আমরা শিখলাম হলো বাংলাদেশ শব্দটাকে বোল্ড করা, তাই না? তাহলে এটা কোথায় লিখবো? এইখানে লিখবো। বোঝা গেছে? তারপরে আমরা আরেকটা জিনিস শিখছিলাম কি? অ্যাট্রিবিউটের উদাহরণ দিতে যায়। প্যারাগ্রাফ ওপেনিং ট্যাগ, স্টাইল, কালার, কালার। তারপরে লিখছিলাম দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। তারপরে প্যারাগ্রাফের ক্লোজিং। এই যে কথাগুলো বা যেগুলো আমাদের দরকার বডির মধ্যে সম্পূর্ণ থাকবে। বোঝা গেছে? তাহলে এই মৌলিক কাঠামো আমরা এরপর থেকে আমাদের যেন সমস্যা না হয়।